দেখা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম, রাইট? ইন্টারভাল নোটেশন, সেট থিওরির কিছু বেসিক জিনিস শুরু করছিলাম, রাইট? তাই না? এখন সেটের কিছু বেসিক্স দেখছিলাম। আজকে সেট রিলেশনের আরো কিছু পার্ট স্টার্ট করব। এগুলো আমাদের আগে থেকেই নোট টার্ম, তাহলে জাস্ট কি ফ্ল্যাশব্যাক আর কি, মনে করা, রিমাইন্ড করা। আচ্ছা, ফার্স্ট সাবসেট। সাবসেট নিয়ে কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম। সাবসেট কি হয়, এই যে তোমাদের যেমন সেকশন এ তে আবার দুটো গ্রুপ আছে। A1 is a subset of section A, তাই না? A2 is a subset of section A. আবার as a whole section A is a subset of batch 45, CSE batch 45. তোমরা batch 45 তো? জি স্যার। এরকম আর কি, ব্যাচ 45 সাবসেট কি হবে সেকশন এ, আবার সেকশন এর সাবসেট কি A1 অথবা A2। তো সাবসেট কি হচ্ছে, the set A is a subset of B if and only if every element of A is also an element of B। তার মানে কি, যেটা সাবসেট মানে, সাবসেট মানে কি এলিমেন্ট হচ্ছে কি কম হবে অ্যাট লিস্ট, তাই না? জি স্যার, এলিমেন্ট কম হবে। এলিমেন্ট কম হবে, বি বি তাহলে বড় সেট, আর এ হচ্ছে কি ছোট সেট। ছোট সেটের যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কি বি এও থাকতে হবে, তাহলে কি শুধু বলতে পারবো এই যে সাবসেট অফ বি, এটাই মিন করতেছে। তো আমরা এটা রিপ্রেজেন্ট করি কিসের থ্রুতে, এই যে এই সিম্বলের থ্রুতে। এখানে সাবসেট, এখানে হচ্ছে তোমার এই সিম্বলের থ্রুতে রিপ্রেজেন্ট করা হয়, এই যে সাবসেট অফ বি। আর এখানে যদি আমরা আমরা যে কোয়ান্টিফায়ার এর থ্রুতে রিপ্রেজেন্ট করি, প্রত্যেকটা এক্স যেটা কি হবে, এর তো এ তে বিলংস করবে, এ ইজ এ সাবসেট অফ বি, তাহলে এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ, অবশ্যই ইমপ্লাইজ দ্যাট এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ বি, তাই না? এটা বুঝতে পারছো তো? শুনতে পাচ্ছ আমার ঠিক মতো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটা নিয়ে কি কারো ডাউট আছে? এই এক্সপ্রেশনটা নিয়ে, ফর অল এক্স, এক্স বিলংস টু এ ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু বি। প্রত্যেকটা এলিমেন্ট এক্স সেটা কি এ তে বিলং করবেই, আবার কি বি তেও বিলং করতে হবে অবভিয়াসলি। জি স্যার। তাহলে এখানে দেখো আমরা একটা एग्जांपल যদি দেখি, এ এলিমেন্ট আছে তিনটা, 2 5 8। বি এর এলিমেন্ট দেখো তো 2 5 8 তিনটেই আছে না? আছে স্যার। 5 8। তাহলে আমরা বলতে পারি কি এ ইজ আ সাবসেট অফ বি। আর নট সাবসেট কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? নট সাবসেট জাস্ট কেটে দিতে হবে। मेरी जाने मन बचपन का। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, যারা কথা বলবা না তোমরা মিউট করে রাখো নিজেদের। আচ্ছা, তাহলে সাবসেটগুলো প্রপার সাবসেট কি হয়? প্রপার সাবসেট কি জিনিস বলতে পারবে? জি স্যার। স্যার একটু রিপিট করতে পারবেন? প্রপার সাবসেট এর পরেরটা হচ্ছে প্রপার সাবসেট। সমান হবে, মানে সেম এলিমেন্ট থাকবে না দুইটাতে। সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে না, তোমার হচ্ছে কি যে সাবসেটে তোমার ইকুয়াল হতে পারে। এটা যে 258 এখানেও 258, মানে কমন একদম হোল দুইটাই সেম হতে পারে, বুঝছো? কিন্তু এই যে প্রপার সাবসেটে হবে কি তোমার এ এলিমেন্ট মানে যেটা হচ্ছে কি সাবসেট, সেটা অবভিয়াসলি বি এর চেয়ে ছোট হতেই হবে, কিন্তু আবার সাবসেট হতে গেলে দুইটা ইকুয়াল এলিমেন্ট হতে পারে, বুঝছো? মানে আইডেন্টিক্যাল দুইটাই সেট, তাহলে ওইটা কি হবে সাবসেট বলা যায়। কিন্তু প্রপার সাবসেট হতে হলে তোমার এর এলিমেন্ট কি লেস হতে হবে বি এর চেয়ে, সেটাই বলছে। বাট এ নট ইকুয়ালস টু বি, এখানে ইকুয়াল টু বি হতে পারে সাবসেটের ক্ষেত্রে, বাট প্রপার সাবসেট হতে হলে তোমার যেটা সাবসেট সেটার এলিমেন্ট কি নাম্বার অফ এলিমেন্টস অবভিয়াসলি বি এর চেয়ে ছোট হতে হবে, মানে সুপারসেটের ক্ষেত্রে, সুপারসেটের চাইতে।
বি হচ্ছে এখানে সুপারসেট আর এ হচ্ছে কি সাবসেট, প্রপার সাবসেট। তো এখানে কি বলছে, এ obviously is a subset of b but a not equals to b, a এবং b কি আইডেন্টিক্যাল হতে পারবে না, then we say a is a proper subset of b denoted by, এখানে আর যে ইকুয়াল সাইন না, এখানে দেখো এই যে একটা নিচে একটা লাইন আছে না, এটাতে তো আমরা যে লেস ইকুয়াল সাইনে যেমন ইকুয়াল পেন্টেড দেখাই বা ওই রকমই, তাই না? বুঝতে পারছো? মানে কি এখানে ইকুয়াল হতে পারে a এবং b দুটো ইকুয়াল হলেও আমরা সাবসেট বলতে পারি, a কে b এর সাবসেট। বাট এই ক্ষেত্রে কি হবে, প্রপার সাবসেটে যেটা সাবসেট সেটা কি বি এর চাইতে কম এলিমেন্ট সংখ্যক হতে পারে। ক্লিয়ার সবাই? রিপ্রেজেন্টেশন করব কিভাবে, এ প্রপার সাবসেট বি। এখানে দেখো এখানে যে এক্সপ্রেশনের থ্রুতে রিপ্রেজেন্ট করছে x belongs to a implies that x belongs to b, a এবং b এর কমন এলিমেন্ট x। আবার কি x belongs to b and x not belongs to a। তার মানে বুঝতে পারছো তো, এখানে কিন্তু কিছু ডিফারেন্ট এলিমেন্ট থাকবে, বি এ যেটা আছে কিন্তু এ তে নাই, তাই হচ্ছে না? কথা ক্লিয়ার নাকি? এটা কিন্তু তোমার আলাদা আলাদা দুইটা সাম এক্স, এটা অল এক্স এর জন্য এ এবং বি এর জন্য হচ্ছে কি বিলং করবে সেই এক্স এলিমেন্টটা, বাট কিছু এক্স এর জন্য হবে কি শুধুমাত্র বি এর এলিমেন্ট বাট এ এর এলিমেন্ট থাকবে না সেটা। ক্লিয়ার? জি স্যার। তো এক্সপ্রেশনটা ট্রু হলে তাহলে কি আমরা বলতে পারি যে a ইজ এ প্রপার সাবসেট অফ b। যদি প্রপার সাবসেট অফ b হয়ে থাকে, a ইজ প্রপার সাবসেট অফ b, তাহলে b কে আমরা বলি কি সুপারসেট অফ a। b টা কি হবে, a এর সুপারসেট। এই ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম n কি ক্যাপিটাল n দিয়ে কি রিপ্রেজেন্ট করে, মনে আছে? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার ইজ আ প্রপার সাবসেট অফ z। ন্যাচারাল নাম্বার কোনগুলো, 1 থেকে শুরু করে ইনফিনিট নাম্বার, শুধু ইন্টিজার ভ্যালু পাবে। আর z এর মধ্যে কি আছে, নেগেটিভ পূর্ণ সংখ্যা থেকে শুরু করে 0 আছে, আবার কি পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো আছে, তাই না? তাহলে কি n হচ্ছে কি সাবসেট অফ z, প্রপার সাবসেট অফ z হবে না? তাই বুঝছো, ন্যাচারাল নাম্বার হচ্ছে শুধুমাত্র পজিটিভ ইন্টিজার, বাট z তো কি নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজারের সেট। তাহলে কি n হচ্ছে প্রপার সাবসেট অফ z। আবার z কি হবে, z ইজ আ প্রপার সাবসেট অফ q। q খেয়াল আছে তো, রেশনাল নাম্বার, সংখ্যা। রেশনাল নাম্বার। আর হচ্ছে কি রিয়েল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার ইজ আ প্রপার সাবসেট অফ রিয়েল নাম্বারস। Set equality, two sets are equal if and only if they have the same elements। তার মানে তো বুঝতে পারতেছো যে তখন কি দুইটাই প্রপার সাবসেট হবে আলটিমেটলি, তাই না? এটাই বলছে, দেখো এই যে সেকেন্ড লাইনে a equal to b if a is a proper subset, a is a subset of b, আবার কি b is a subset of a, যদি এটা ট্রু হয়ে থাকে। প্রপার সাবসেট না সাবসেট, মানে বুঝছো তো এটা কোন ল খেয়াল আছে? জাস্ট পজিশন চেঞ্জ করে দেয়, এটা কোন ল? বাই কন্ডিশন। বাই কন্ডিশনাল কেন হবে? স্যার কোনটার কথা এই যে জাস্ট বলছেন আপনি? পজিশন চেঞ্জ করে দেয়, a শুরুতে আছে বি পরে, এরপর হচ্ছে বি আর এর প্লেস জাস্ট চেঞ্জ হইছে, এটা কি ল বলে? স্যার আমি খেয়াল করি উপরটা হচ্ছে কমিউটেটিভ ল না? জি স্যার। কমিউটেটিভ না, জাস্ট হচ্ছে কি ধরো a ইন্টারসেকশন b ইকুইভ্যালেন্ট টু b ইন্টারসেকশন a, ওরকম না? তো যদি এটা হোল্ড করে তাহলে শুধু ইকুয়াল টু b। a is a subset of b and b is a subset of a যদি ট্রু হয় তাহলে কি a equal to b বলতে পারে। আচ্ছা বুঝতে পারছো নাকি কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে?
এ এবং বি এর এলিমেন্ট কি দুইটাই সেম হবে না তাহলে, বুঝছো? এই ক্ষেত্রে দেখো এই যে एग्जांपले 135 আর বি হচ্ছে 351, এটা কি ইকুয়াল তো, জাস্ট আনঅর্ডারড, এটা অর্ডার পেয়ার অর্ডার ওয়েতে আছে 135 আর এটা কি হ্যাপাজার্ডলি আছে, সমস্যা নাই তো, একই তো। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে মাল্টিপল এলিমেন্ট যদি থাকে সেম এলিমেন্ট, মাল্টিপল সেম এলিমেন্ট, যে 5 তিনবার আছে, 3 দুইবার আছে, এগুলো কি আমাদের একবার কাউন্ট করা, মানে সেটের ক্ষেত্রে সেট থিওরিতে জাস্ট একবার কাউন্ট করা লাগে, তাহলে ইটস ইকুইভ্যালেন্ট টু 135। বুঝতে পারছে? আর বাই কন্ডিশনাল এর ক্ষেত্রে এই যে এক্সপ্রেশনের থ্রুতে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে সেট ইকুয়ালিটি, এটা তো বুঝতে পারছো বাই কন্ডিশনাল কি হয়, a implies b and b implies a, দুইটাই যদি ট্রু হয় তাহলে বাই কন্ডিশনাল না? জি স্যার। স্যার ওটাই বলছিলাম তো। এটাই বলছিলে, হ্যাঁ। এই আলটিমেটলি এইটাই কিন্তু বাই কন্ডিশনাল, মানে দুইটাই ট্রু হতে হবে, a implies b আবার b implies a। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কনফিউশন, যে সাবসেট, প্রপার সাবসেট, ইকুয়ালিটি সেট? ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে একটু রিমাইন্ড দিও। আচ্ছা, দেন এমটি সেট। এমটি সেট তো আমরা জানি এমটি সেট কিভাবে সিম্বলাইজ করা হয়, যে এমটি সেট হচ্ছে কি ফাঁকা সেট, এই সিম্বলের থ্রুতে রিপ্রেজেন্ট করা হয়, অথবা কি এই যে এমটি মানে ফাঁকা সেট, সেটের আমি সেটটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করি, কার্লি ব্র্যাকেট তার মাঝে কি উইদাউট এনি এলিমেন্টস। একটু হোল্ড করো তো। শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। জি স্যার। এমটি সেট, এমটি সেট আমাদের কি হতে পারে, যেখানে নো এলিমেন্টস অ্যাকচুয়ালি, উইদাউট এনি এলিমেন্টস। তাহলে আমরা এটাকে আমরা সেট বিল্ডার নোটেশনের থ্রুতে যদি এটা রিপ্রেজেন্ট করি, এখানে দেখো x belongs to z plus, মানে পজিটিভ ইন্টিজার কাউন্ট করব অনলি x এর ভ্যালু, and x greater than 50 and x less than 10। তাহলে দেখো তো x এর ভ্যালু 50 এর চাইতে বেশি হতে হবে, আবার x এর ভ্যালু 10 এর চাইতে কম হতে হবে, তাহলে কি অ্যাকচুয়ালি কোনো এলিমেন্ট আছে এর ভিতরে? নো স্যার। নো স্যার। নাই তো, তাহলে এটা কি আলটিমেটলি এটা একটা এমটি সেট, ফাঁকা সেট। তাহলে এমটি সেট ইকুয়াল টু অ্যাকচুয়ালি যে সেকেন্ড ব্র্যাকেট উইদাউট এনি এলিমেন্ট এটা, বাট নট ইকুয়াল টু, এটা কিন্তু আবার অন্য জিনিস, বুঝছো? এটা কিন্তু ইকুইভ্যালেন্ট না, এটা এমটি সেট না, এটা আ সেট উইথ ওয়ান এলিমেন্ট, ওই এলিমেন্টের মধ্যে কি আবার একটা এমটি সেট, ডিফারেন্ট। দেন নেক্সট ইউনিভার্সাল সেট আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ইউ। ইউনিভার্সাল সেট মানে তো জানি, মানে তোমার বলা যেতে পারে কি একটা ডোমেইন, ডোমেইন বলা যেতে পারে ইউনিভার্সাল সেট, তাই না? জি স্যার। containing everything currently under consideration, মানে ডোমেইন যদি আমরা ধরি, ধরো শুধুমাত্র z, মানে z প্লাস ধরি, তাহলে এক থেকে শুরু করে ইনফিনিট না পজিটিভ ভ্যালু, পূর্ণ সংখ্যা ভ্যালু। তো ইউনিভার্সাল সেট ক্যাপিটাল ইউ তে রিপ্রেজেন্ট করা হয়, আর এই যে তোমার যে কন্টেন্ট থাকবে, মানে যে এলিমেন্ট গুলো দিয়ে ইউনিভার্সাল সেট রিপ্রেজেন্ট করা হবে, সেগুলো কিসের উপর ডিপেন্ড করে, কনটেক্সটের উপর। তো কমপ্লিমেন্ট অফ সেট এ
একটা সেটের কমপ্লিমেন্ট কি হবে সেটা আমরা রিপ্রেজেন্ট করি a প্রাইম অথবা a বার, এই দুইটা সিম্বলের থ্রুতে। সেটা কি হবে তোমার ইউনিভার্সাল সেট থেকে a কে বাদ দিলে যে সেটটুকু থেকে যাবে সেটা না u মাইনাস a, আমরা জানি তো। জি স্যার। সেটা আলটিমেটলি x belongs to u and x not belongs to a, মানে কি আলটিমেটলি a এর এলিমেন্ট গুলো বাদ চলে যাচ্ছে, x not belongs to a বাট u তে বিলং করবে। যেটা আমরা ম্যাথমেটিক্যাল নোটেশনে কিন্তু ভাবে রিপ্রেজেন্ট করি u মাইনাস a, a বার কি হবে u মাইনাস a। তাহলে ডাবল কমপ্লিমেন্ট যদি করা হয়, এটা তো আমরা একটা ল দেখছিলাম তাই না, ডাবল কমপ্লিমেন্ট ল, ডাবল নিগেশন। জি স্যার, ডাবল নেগেশন। ডাবল নিগেশন মানে ডাবল মানে দুইবার যদি নিগেট করা হয় একটা সেম সেটকে তাহলে ওই সেটটাই রিটার্ন করবে। আবার এমটি সেট, একটা সেট যদি এমটি হয়ে থাকে সেটাকে নিগেট করলে কি হবে, কমপ্লিমেন্ট করলে আমরা ইউনিভার্সাল সেটটাই পেয়ে যাব তাই না। এটা তো কোনো এলিমেন্ট নাই, তাহলে ইউ মাইনাস ওই সেটটা কি হবে আলটিমেটলি ইউনিভার্সাল সেটই থেকে যাবে। আবার ইউনিভার্সাল সেটকে কমপ্লিমেন্ট করলে এটা মানে কি ইউ মাইনাস ইউ, আলটিমেটলি কি দুইটা বাদ চলে যাচ্ছে না সব এলিমেন্ট, মানে কি এমটি সেট পাবো। এই দুইটা টার্মে কি কারো কোনো ইস্যু আছে, এনি ডাউট? যে এমটি সেট প্রাইম ইকুয়াল টু ইউ আর ইউ প্রাইম ইকুয়াল টু এমটি সেট, এই দুটো নিয়ে না স্যার। হ্যাঁ কথা না। দেন সেট কার্ডিনালিটি, সেট কার্ডিনালিটি মিন করে হচ্ছে কি তোমার নাম্বার অফ এলিমেন্ট ইন দ্যাট সেট, ডিস্টিংক্ট এলিমেন্ট। আমরা দেখছি না যে এই এই যে এখানে তোমার ডিস্টিংক্ট এলিমেন্ট কিন্তু কাউন্ট করতে হবে। এখানে সেট বললাম কি নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, তো এখানে তো আমার নাম্বার আছে কত, 7টা নাম্বার আছে, বাট এখানে আবার মাল্টিপল ভ্যালু আছে। মাল্টিপল ভ্যালু 3টা আছে কিন্তু সেম ভ্যালু আবার মাল্টিপল টাইমস আছে, 5 আছে 3 বার, 3 আছে 2 বার। তো আমাদের যখন কার্ডিনালিটি বললাম কি নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট, তো এই ক্ষেত্রে কি আমরা 7 কাউন্ট করব নাকি 3 কাউন্ট করব? কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, ডিস্টিংক্ট এলিমেন্টস ইন আ সেট। এখানে তো ডিস্টিংক্ট এলিমেন্ট যদি কাউন্ট করি 5 একবার কাউন্ট করতে হবে, 3 একবার কাউন্ট করতে হবে, তাহলে 1 ও একবার কাউন্ট করতে হবে, 1 ও 2 বার আছে। তাহলে আলটিমেটলি এখানে কার্ডিনালিটি কি হবে, এটার ইকুইভ্যালেন্স যেটা জাস্ট সিঙ্গেল কাউন্ট ওয়ান সিঙ্গেল এলিমেন্ট, ওই কার্ডিনালিটি মিন করবে, মানে 3 কার্ডিনালিটি। এটাই বলছি if there are exactly n distinct elements in S, একটা সেট যদি S হয়ে থাকে সেখানে যদি n নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট থেকে থাকে তাহলে n টা কেবল হতে হবে নন নেগেটিভ ইন্টিজার। obviously কাউন্ট ভ্যালুটা কি হবে, অবশ্যই পজিটিভ ভ্যালু হবে। we say that S is finite, তাহলে যদি আমরা কাউন্ট করতে পারি তাহলে কি একটা ফাইনাইট সেট হবে obviously, আর যদি কাউন্ট করতে না পারতাম নাম্বার অফ এলিমেন্টস তাহলে সেটা ইনফাইনাইট সেট হতো, রাইট? কথা কি বুঝছে? जी सर। যদি কাউন্টেবল হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ফাইনাইট সেট। আর যদি আনকাউন্টেবল হয়ে থাকে তাহলে সেটা ইনফাইনাইট সেট। দ্য কার্ডিনালিটি অফ এ ফাইনাইট সেট এ, একটা ফাইনাইট সেট যদি এ হয়ে থাকে তার কার্ডিনালিটি আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, এই যে অ্যাবসলিউট সিম্বল দিয়ে। যে আমরা ম্যাথে দেখছিলাম যে অ্যাবসলিউট সাইন রিপ্রেজেন্ট করে না বোথ সাইডে, যে এই রিপ্রেজেন্টেশন খেয়াল আছে তো নাকি? এটা থ্রু থেকে আমরা সেট থিওরিতে কার্ডিনালিটি মিন করে, এটা is the number of distinct elements of A, A তে যতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট থাকবে সেটাকে কার্ডিনালিটি অফ সেট A বলবে এবং রিপ্রেজেন্টেশন কি হবে এভাবে। আমরা কিছু एग्जांपल যদি দেখি, এটা কি এমটি সেটের কার্ডিনালিটি কি হবে, এমটি সেট না এটা 5, जी सर। 5 হচ্ছে এমটি সেট, এটার কার্ডিনালিটি কি হবে 0 উইদাউট এনি এলিমেন্ট। তো যেহেতু কোনো এলিমেন্ট নাই তাহলে তো 0, নাম্বার অফ এলিমেন্ট কি 0। আর দেখো এখানে ইংলিশ অ্যালফাবেটের সেট যদি এস হয়ে থাকে, ইংলিশ অ্যালফাবেট ধরে নিচ্ছি শুধু স্মল লেটার বা ক্যাপিটাল লেটার, তাহলে সেটা কি হবে 26 অ্যালফাবেট ইন টোটাল, তাহলে আমাদের সেটের কার্ডিনালিটি কি হবে 26। এখানে যেমন একটা সেট 1 2 3 একটা সেট,
সেটার কার্ডিনালিটি কি হবে? এখানে নাম্বার অফ এলিমেন্টস 3 ফ্রি। এখানে খেয়াল করে দেখো, আমি বলছিলাম যে যে ক্ষেত্রে এটা কিন্তু ইকুইভ্যালেন্ট না, এখানে কিন্তু একটা এলিমেন্ট আছে, বাট এমটি সেটের ক্ষেত্রে কিন্তু নো এলিমেন্ট। এখানে একটা সেট রিপ্রেজেন্ট করে যেটার মধ্যে একটা এলিমেন্ট আছে, যেটা কি একটা এমটি সেট। বুঝছো? जी सर। এমটি সেট আর নাল সেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমটি সেট এন্ড নাল সেট, এটা তোমরা একটু স্টাডি করবা, সেলফ স্টাডি। ওকে, তো এখানে দেখো সেটাই হচ্ছে, এখানে একটা সেট যার মাঝে কি একটা এলিমেন্ট আছে, যেটা আবার এমটি সেট, তাহলে কি এখানে একটা এলিমেন্ট অর তো আছেই, তাই না? তাহলে কার্ডিনালিটি কি হবে? 1 এই ক্ষেত্রে। সেট অফ ইন্টিজারস ইজ ফাইনাইট হবে না ইনফিনিট হবে? ইন্টিজারের সেট इनफाइनाइट सर। নেগেটিভ ইনফিনিটি ভ্যালু থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি पॉजिटिव ভ্যালু, इंफिनिटी सर। মানে কি একটা ইনফিনিট সেট, ক্যাপিটাল সেট। এমনকি তোমার ন্যাচারাল নাম্বার n, n হচ্ছে কি সাবসেট অফ z না, প্রপার সাবসেট অফ z, সেটাও কি হবে? n ও কি ইনফিনিট সেট কিন্তু। দেন ফাইনাইট সেট, ইনফিনিট সেট। এখানে দেখো আমরা যে ইলিপসের থ্রুতে লাস্ট ক্লাসে দেখছিলাম না, ডট ডট, এটাকে কি বলে? ইলিপস, মানে একটা যদি প্যাটার্ন ফলো করে আমার সেটটা, এটা মিন কি করতেছে? 1 2 3, তার মানে সিকোয়েন্সিয়ালি আছে। এরপরে 4 5 6, আর এখানে 50 এর আগে কি হবে? 48 49, মানে বুঝতে পারছো তো সবাই? 1 থেকে শুরু করে 50 পর্যন্ত একদম সিকোয়েন্সিয়ালি সবকটা ভ্যালু আছে। তাহলে এটাকে একটা ফাইনাইট সেট। নাম্বার অফ এলিমেন্ট কত হবে এটার ক্ষেত্রে? টোটাল নাম্বার অফ এলিমেন্ট এখানে কত আছে? 50টা, 1 থেকে শুরু করে 50 পর্যন্ত। তাহলে এটা কি হবে? কার্ডিনালিটি অফ S1 50। এই কথা বলো না কেন, বুঝতেছে নাকি? যে একটু আগে বললাম ন্যাচারাল নাম্বার সেট 0 থেকে শুরু করে ইনফিনিট পজিটিভ নাম্বার, সকল পূর্ণ সংখ্যা কম, তাহলে কি এটা একটা ইনফিনিট সেট? ক্যাপিটাল সেট মানে সেট অফ ইন্টিজারস, মানে নেগেটিভ ইন্টিজার পজিটিভ ইন্টিজার সব কাউন্ট করতে হচ্ছে, মানে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে -1 0 থেকে 0, দেন এগেইন 1 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি, তাহলে কি এটা একটা ইনফিনিট সেট। দেন পাওয়ার সেট। এখন হচ্ছে কি আমাদের মেইন পোরশনে, মানে সেট অপারেশন গুলো। পাওয়ার সেট, হোয়াট ইজ পাওয়ার সেট? আমরা জানি পাওয়ার সেট রিপ্রেজেন্ট করতে হয় কিভাবে? এই যে একটা সিম্বল p, পাওয়ার সেট অফ a রিপ্রেজেন্ট করে। একটা সেট যদি a হয়ে থাকে, তার যতগুলো সম্ভব সাবসেট হওয়া পসিবল, ওগুলোকে কি বলা হয়? পাওয়ার সেট। বুঝতে পারছো? the set of all subsets of set a, আমার একটা সেট যদি গিভেন থাকে a, তার যতগুলো সাবসেট হওয়া পসিবল সবকটা মিলের কন্ট্রিবিউশন কি হবে? একটা পাওয়ার সেট। সেটা আমাদের একটা সেট হবে, ফাইন্ড ইট। তো এখানে দেখো আমাদের a যদি a আর b এর একটা সেট হয়ে থাকে, দুইটা এলিমেন্ট a আর b, তাহলে এটা পাওয়ার সেট অফ a কি হবে? যতগুলো সাবসেট হওয়া পসিবল, তাহলে কি হবে? a হবে, শুধু b হবে, a b হবে, আবার কি ফাঁকা সেটটাও কাউন্ট করতে হবে, একটি সেট। বুঝতে পারছো? তাহলে পাওয়ার সেট অফ a কি হবে? which is a set। এখানে দেখো যে ডাবল ব্র্যাকেটের মাঝে কিন্তু আবার এই যে সাবসেট গুলো, বুঝছো? a is a subset of ab, b is a subset of a, আবার ab is a subset of a, আবার empty set is a subset of a। তাহলে যে স্যার, পাওয়ার সেটের কার্ডিনাল, হ্যাঁ বলো। পাওয়ার সেটটা কি নিজে একটা সেট? কারণ হ্যাঁ এর হ্যাঁ তো অনেকগুলো এলিমেন্ট, হ্যাঁ মানে হ্যাঁ, অনেকগুলা, মানে যেমন এখানে এ আছে, বি আছে, আবার এ বিটাও আছে। তো এইটা সবগুলো মিলে একটা কিভাবে সেট হয়? সবকটা মিলায় সেট হচ্ছে না, এটা একটা কমপ্লিট সেট, একটা সেট, তার আন্ডারে হচ্ছে এলিমেন্ট।
এক একটা এলিমেন্ট গুলো আবার কাউন্ট করতেছে কি একটা সেট, জি স্যার। এলিমেন্ট গুলো আবার সেট, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখানে কার্ডিনালিটি অফ পাওয়ার সেট কি হবে, এই যে কমা দিয়ে সেপারেটেড যতগুলো এলিমেন্ট সেগুলো কিন্তু, বুঝছো? জি স্যার। এখানে কয়টা এলিমেন্ট, চারটা এলিমেন্ট কিন্তু। এখানে যে আবার যে ইন্টারনাল যে সাবসেট গুলো আছে আবার এলিমেন্টের মধ্যে কি আবার সেট আছে না এ বি, ওগুলো জি স্যার। কিন্তু একটা কাউন্ট করা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট। ওকে, স্যার এটার জন্যই বলছিলাম, মানে পুরাটা একটা সেট, পাওয়ার সেট, একটা তার set, মধ্যে মানে এলিমেন্ট, সেই আবার একটা এলিমেন্টের সেট। মধ্যে আবার ইয়েস এলিমেন্ট আছে। জি স্যার। তাহলে এখানে কি হবে, কার্ডিনালিটি অফ পাওয়ার সেট এ, সেটা কার্ডিনালিটি অফ এখানে কিন্তু 4 হবে, আর এটা একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n হচ্ছে কি নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ, n হচ্ছে কি যে কার্ডিনালিটি অফ এ, তাহলে এর কার্ডিনালিটি কি নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এ n, 2 টু দি পাওয়ার n, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে 2 স্কয়ার ইকুয়াল টু 4, আলটিমেটলি p অফ a কি 4, বুঝতে পারছো? তো এটাই, আমার যদি একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট n হয়ে থাকে, তা কার্ডিনালিটি অফ পাওয়ার সেট কি হবে 2 twice n, 2 টু দি পাওয়ার n twice n, না 2 টু দি পাওয়ার। তাহলে দেখো পাওয়ার সেট অফ এমটি সেট কি হবে, পাওয়ার সেট অফ এমটি সেট, ওই এমটি সেটটাই না আলটিমেটলি এমটি সেটটাই হবে। এমটি সেটটা। তাহলে এখানে কি কার্ডিনালিটি অফ এমটি সেট, এই যে এটার কার্ডিনালিটি কি হবে, পাওয়ার সেট অফ এমটি সেট, এটা কার্ডিনালিটি কি হবে 1 কিন্তু, বুঝছো? জি স্যার। 1। এখানে দেখো এমটি সেটের কার্ডিনালিটি, এটা কি কার্ডিনালিটি অফ এমটি সেট মানে কি উইদাউট এনি লিমিটস, থাকে না একটা সেট যেটা মাঝে কিছু নাই, এইটাই তো আলটিমেটলি 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 না, এখানে দেখো এমটি সেট মানে তো ওই যে 0 উইদাউট এনি লিমিটস, তাহলে এই যে আমরা যে সূত্রটা দেখছি 2 টু দি পাওয়ার 0 মানে তো আলটিমেটলি 1, জি স্যার, বুঝতে এটাই পারছি। কিন্তু, বুঝছো? মানে ম্যাথমেটিক্যালি প্রুফ করা যাচ্ছে আমাদের এই সূত্রতে, যেটা আলটিমেটলি একটা এলিমেন্ট হোল্ড করবে, পাওয়ার সেট অফ এমটি সেট 1। এখানে দেখো এটা কিন্তু পাওয়ার সেট অফ, এটা কিন্তু এমটি সেট না, ওই যে আমরা এর আগে দেখছিলাম, এটা তো আর ইকুইভ্যালেন্ট না, একটা সেট যার আন্ডারে কি একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে একটা এমটি সেট, বুঝতে পারছে? তাহলে এখানে মানে কি স্যার হবে, এইটা স্যার একটা হোল সেট যেটার মধ্যে একটা এলিমেন্ট আছে, সেই এলিমেন্টটা হইতেছে এমটি সেট, এরকম। এক্স্যাক্টলি। তো এখানে দেখো এখানে কি হবে, এটার সাবসেট কি কি হতে পারে, শুধুমাত্র এমটি সেট তো সবকটারই সাবসেট, তাই না? সবকটা পাওয়ার সেটেই তোমার একটা এমটি সেট মানে 5 থাকবে, আবার ওই এলিমেন্টটা, তাহলে ওই এলিমেন্টটাও কি সেটটা থেকে যাবে নিজেই। না, ওই সেটটা জি স্যার, নিজেই। জি স্যার। তাহলে এখানে আলটিমেটলি একটা এলিমেন্ট ছিল এই সেটের আন্ডারে, তাই না? যে 5 এমটি সেট, একটা এলিমেন্ট ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 1 আলটিমেটলি 2 হবে কার্ডিনালিটি, দেখো তো দুইটাই আছে না এলিমেন্ট। জি স্যার, বুঝতে পারছি। কারো যদি কনফিউশন থেকে থাকে এখনো এই যে এটা ক্লিয়ার না হোয়াট ইজ এমটি সেট আর হোয়াট ইজ দিস সেট, তাহলে বলতে পারো কনফিউশন থাকলে। দেন নেক্সট ওয়ান হচ্ছে অপারেশন, সেটা অপারেশন কার্টেসিয়ান প্রোডাক্ট। তো কার্টেসিয়ান প্রোডাক্ট এগুলো আমরা আগেও দেখছি, কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে কি এই যে এ ক্রস বি এইভাবে রিপ্রেজেন্ট করে, মনে আছে? আমরা যদি ফার্স্টে एग्जांपल দেখি তাহলে একটু সুবিধা হবে বুঝতে, তারপর আমরা না হয় এই জেনারেল ডেফিনেশনটা দেখলাম। আমাদের একটা সেট এ বি আছে, আবার বি আছে 1 2 3, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ বি কি হবে, রিপ্রেজেন্ট করা হয় এ ক্রস বি বা এ ইনটু বি ও বলতে পারো, মানে গুণ অপারেশন আর কি। এটা কিভাবে সেট থিওরিতে কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়, এটা কি একটা অর্ডার পেয়ার হবে, এ কি আগে আছে না, এ ক্রস বি তো, তাই না? তার মানে এর এলিমেন্ট গুলো কি হবে শুরুতে থাকবে, বি এর এলিমেন্ট গুলো পরে থাকবে, একটা অর্ডার পেয়ার হবে এ আর বি এর এলিমেন্ট গুলো দিয়ে একটা অর্ডার পেয়ার, যেখানে এর কন্ট্রিবিউশন কি আগে বি এর কন্ট্রিবিউশন পরে। তাহলে যতগুলো
কম্বিনেশন হওয়া পসিবল। এর সাথে বি এর সবকটা এলিমেন্ট কানেকশন থাকবে, যে স্মল লেটার এ, এই এ অ্যালফাবেটের সাথে 1 2 3, দেখো তো 1 2 3 তিনটাই আছে না, ফার্স্ট তিনটা এলিমেন্ট দেখো, ফার্স্ট তিনটা এলিমেন্ট A1 A2 A3 এর সাথে তিনটা, আবার বি এর সাথে কি তিনটা থাকবে, B1 B2 B3 B1 B2 B3। তাহলে বুঝতে পারছো A ক্রস B মানে A কার্টেসিয়ান প্রোডাক্ট B কি হবে, একটা পেয়ার হবে যেটা অর্ডার পেয়ার, এর এলিমেন্টটা শুরুতে থাকবে, বি এর এলিমেন্টটা পরে থাকবে। বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে এখন বলো তোমরা যদি B ক্রস A মানে B যদি আগে থাকে B কার্টেসিয়ান প্রোডাক্ট A, তাহলে কিভাবে হতো? স্যার তাহলে হবে আপনার 1A 1B 2A 2B 3A 3B। হ্যাঁ, মানে তখন এই যে এই ভ্যালু গুলো আগে থাকবে, 1 তখন আগে থাকবে, এই অ্যালফাবেট গুলো কি পরে থাকবে, তাই না? ওই অর্ডারটা মেইনটেইন করতে হবে। জি স্যার। এটাই বলছে, দেখো এই কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট A এন্ড B, দুইটা সেট অবশ্যই লাগবে। তার মানে কার্টেসিয়ান প্রোডাক্ট কি একটা বাইনারি অপারেশন, A B দুইটা সেট অবশ্যই লাগবে। A ক্রস B ইজ আ সেট অফ অর্ডারড পেয়ার A B, একটা অর্ডারড পেয়ার A B হবে, A আর B এলিমেন্ট দুইটা, A এলিমেন্টে কি বিলং করবে, A এর সেট A এর বিলং করবে A এলিমেন্ট, আর B এর এলিমেন্ট হবে কি যে B স্মল b। বুঝতে পারছো? ফার্স্ট এলিমেন্টটা হবে কি ফার্স্ট সেটের, আর লেফট সাইডে যে সেটটা আছে সেই সেটের, আর রাইট সাইডে যে সেটটা আছে সেটার এলিমেন্ট কি হবে, রাইট সাইডের এই অর্ডার ভ্যালু। জি স্যার বুঝতে পারছি। এখানে A ক্রস B, এখানে A B such that A belongs to A and B belongs to B, এটাই আর কি এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তোমার সেট বিল্ডার নোটেশন। সেট বিল্ডার নোটেশন এটা লাস্ট ক্লাসে দেখছিলাম তো, সেট বিল্ডার নোটেশনে একটা সেট কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। জি স্যার। তাহলে দেখো কার্টেসিয়ান প্রোডাক্টটাও কিন্তু একটা সেট, কমপ্লিট সেট, বুঝছো? বাট এখানে কি একটা অর্ডার পেয়ার, তো এখানে আরো জেনারেলাইজড ওয়েতে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখানে মাল্টিপল সেট A1 A2 AN, তার মানে n নাম্বার অফ সেটকে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করতে যাই তাহলে কি হবে, তাহলে দেখো এখানেও তো কি একটা, এখানে আর পেয়ার থাকবে না, পেয়ার কি তখন হচ্ছে ওই অর্ডার, এটা কি হবে A1 এই যে স্মল a1 বিলং করবে কি ক্যাপিটাল A1 এর, A2 বিলং করবে কি A2 সেটের, AN কি AN সেটের বিলং করবে, তাই না? বুঝতে পারছো? জি স্যার। তাহলে তখন এই এখানে যেমন একটা পেয়ার ছিল, দুইটা সেট ছিল, দুইজন পেয়ার, বাট এখানে যদি ধর পাঁচটা সেটের যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করা হতো তাহলে কি এখানে প্রত্যেকটা যে ফার্স্ট ব্র্যাকেটে কি পাঁচটা করে এলিমেন্ট থাকতো না, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তো এই হিসাবে এটা একটা জেনারেলাইজড ফর্ম, A1 থেকে AN পর্যন্ত যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয় তাহলে এটা একটা তোমার একটা n নাম্বার অফ n টাপলের একটা অর্ডার হবে, যেখানে কি ওই সিকোয়েন্সটা মেইনটেইন করবে। A1 হচ্ছে কি শুরুর সেটের, A2 হচ্ছে কি সেকেন্ড সেটের, AN হচ্ছে n সেটের। সো এটাই বলছে, তাহলে এই ক্ষেত্রে যেমন A1 A2 AN AI such that belongs to AI, A1 small a1 equal to belongs to capital A1, small a2 belongs to capital A2, এভাবে। I think confusion নেই। Then concatenation of set, আচ্ছা তোমাদের কি এখন ক্লাস আছে? Yes, sir. আছে স্যার। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, কার্টেসিয়ান প্রোডাক্ট পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে কনক্যাটেনেশন অপারেশন শুরু